আজকে রান্না করব গরুর কালা ভুনা। এখানে 2 কেজি প্লাস মাংস আছে গরুর। আর একে একে সব মশলাগুলি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। এখানে হলো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, মরিচ পাউডার, তেজপাতা, এটা হলো আদা রসুন পেস্ট। এগুলো একবারে দিয়ে দিলাম। হাত দিয়ে মাখাবো, কারণ হাত দিয়ে না মাখালে ভালো করে মাখানো হবে না। আর এখানে আছে অনেক রকম মশলা। এটা আছে গরম মশলা, যেটাকে লং, এলাচ, দারচিনি, ছোট ধইনা, তারপরে গুলমরিচ আর হলো সাদা সরিষা, আর হলো অন্য অন্য মশলা আরও মিক্সড আছে, জায়ফল, জত্রি সব মিলিয়ে দিয়ে তারপরে এটা আমি পাটায় পিষে নিয়েছি। এই মশলাটা একদম দিতেই হবে কালা ভুনাতে, তাহলে কালা ভুনা টেস্ট আসবে না। দিয়ে দিলাম। এখন হলো সবচেয়ে বড় দরকারি জিনিস হলো পেঁয়াজ ব্রাউন। এটা দিতেই হবে, এই পেঁয়াজ ব্রাউনটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ব্রাউন করা যে তেলটা, সেই তেলটা এখানে আমি দিয়ে দিব। এখন ভালো করে মাখবো। এর সাথে একটু জিরা পাউডার, কারণ জিরা পাউডারটা না দিলে এখন এটা ভালো করে মাখবো। একদম মেখে একদম 1 ঘন্টা, কম হলে কমপক্ষে আধা ঘন্টা আপনি রেস্টে রেখে দেবেন। তারপরে চুলায় দিতে হবে, একদম ভালো করে মাখতে হবে, ভালো করে। এখন ভালো করে মাখবো, তারপরে বাকিটা দেখাচ্ছি, সঙ্গে থাকুন। মাংসটা চুলায় দিয়ে দিলাম। এখন পেঁয়াজও দিয়ে দিয়েছি, রসুনও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দেব, আস্তে আস্তে হতে থাকবে, কারণ মশলা প্রায় 1 ঘন্টা এটা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন চুলায় দিলাম, আস্তে আস্তে হবে। মাংসটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি করেছি, গরম পানি অ্যাড করবো। এখন আবার আস্তে আস্তে একটু হতে থাকবে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঢেকে দেব। এখন সরিষার তেলটা দিয়ে দিয়েছি আর শুকনো মরিচটা ভাজতেছি। এখন দিব এখানে রসুন, পেঁয়াজ আর আদা কুচি। এটা দিয়ে বাগার দিব। এখন কাঁচা পেঁয়াজটা দিয়ে দিব। নামানোর কিছুক্ষণ আগে মোটা মোটা করে পেঁয়াজ দিতে হয়, দিলে ভালো লাগে খেতে। এটা হালকা হালকা গলবে, ভালো লাগবে। আমার কালো ভুনাটা হয়ে আসছে, এখন বাগার দিব। এখন বাগার দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মিক্স করব। আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা হয়ে গেছে, একটু পরিবেশন করে দেখাই আপনাদের। যদি কালো ভুনা মাংসটা ভালো লাগে, লাইক দিবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন। খুবই টেস্ট হয়েছে। রান্না করে আপনারা খায়া দেখবেন, ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।